বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ব্যাটের শব্দ আর তিলাওয়াতের ধ্বনি মিলবে এক নতুন সুরে। নাম তার মাদ্রাসা ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট আজ শুধু মাঠের খেলা নয়, মনের খেলাও বটে। এই খেলা একদিন গ্রাম থেকে শহরে, শহর থেকে বিশ্বে পৌঁছে গেছে। এবার বিসিবি তাকিয়েছে এমন একদিকে যেখানে এখনো ক্রিকেটের ব্যাট ধরা হয়নি, মাদ্রাসা। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা চালু করতে যাচ্ছে মাদ্রাসা ক্রিকেট প্রোগ্রাম। উদ্দেশ্য একটাই, যে তরুণরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলার আনন্দ থেকে দূরে থাকতো, তাদের জন্য ক্রিকেটের দরজা খুলে দেওয়া। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশে লাখ লাখ মাদ্রাসার ছাত্র আছে, তাদের মধ্যে অজানা প্রতিভা লুকিয়ে আছে। আমরা চাই তারা যেন সুযোগ পায়। প্রথম ধাপে থাকবে ছোট ফরম্যাটে 10 ওভারের ম্যাচ, বিকেল বা মাগরিবের আগে সময় নির্ধারণ করা হতে পারে। স্কুল ক্রিকেটের অভিজ্ঞতা এবার ছড়িয়ে পড়বে নতুন অঙ্গনে। এই উদ্যোগ শুধু খেলাধুলা নয়, এটা এক নতুন সেতু বন্ধন, ধর্মীয় শিক্ষা ও জাতীয় খেলাকে একসূত্রে গাঁথার এক মহা পরিকল্পনা। চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু যদি ইচ্ছা থাকে তাহলে ক্রিকেটের আওয়াজ এবার মাদ্রাসার পাশ থেকেও শোনা যাবে। এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্রিকেট কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, মাদ্রাসা তারই একটা অংশ। ক্রিকেট তো সবার হওয়া উচিত। এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়, সব বয়সের লোক, সব 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 সেক্টরের লোকরা। তো সেটাই একটা অংশ যেখানে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো অবহেলিত না, বলবো না যে আমরা হয়তো আনট্যাপড মার্কেট ছিল। তো আমরা সবাইকে ক্রিকেটের ইন্ট্রোডাকশনের মধ্যে, যেহেতু বাংলাদেশের মধ্যেই সেটা পড়ছে, এবং সেটা কেন বাদ যাবে। তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়ে যেতে পারি, দেখেন 1977-এ কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে, তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে, রাজশাহীতে, ফরিদপুরে, চিটাগংয়ে। এরপরেও কিন্তু আমরা ক্রিকেটে ওইভাবে ছড়িয়ে দিতে পারিনি, বড় মোড় সংকুচিত হয়েছিল। তো আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না, ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া, এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ, তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে গত বিপিএলের যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই।